কৃষির জন্য ক্ষতিকর হওয়ায় চলতি বছর নিষিদ্ধ ঘোষিত এসিআই কোম্পানির ১১০ টন ফেরোটন কীটনাশক গোপনে বিক্রি ও পাচার করার সময় জব্দ করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীর যৌথ অভিযানে এসব আটক করে প্রশাসন। প্রায় ২ কোটি টাকার মূল্যের এই অবৈধ পণ্য মজুত করে গোপনে বাজারজাত করছিল সৈয়দপুর শহরের মেসার্স মনোয়ার ট্রেডার্স নামের এসিআই কোম্পানির স্থানীয় ডিলার। সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার দিমানচন্দ্র জানান, ফেরোটন মূলত ফসলের জন্য কীটপতঙ্গ নিধনের জন্য দীর্ঘদিন ব্যবহার হয়ে যাচ্ছে, কিন্তু সম্প্রতি গবেষণায় দেখা যায় এই কীটনাশকটি জমি ও উপকারী কীটপতঙ্গের জন্য ক্ষতিকর। তাই গত বছরের প্রথম দিকে এটা নিষিদ্ধ করে সরকার। বিগত ডিসেম্বর পর্যন্ত উৎপাদিত এই কীটনাশকের মজুত শেষ করে উৎপাদন ও বিপণন ও বাজারজাতকরণের শেষ সময় নির্ধারণ করে দেয়। এরপর থেকে এই নিষিদ্ধ পণ্য সম্পূর্ণ অবৈধ হিসাবে বিবেচিত। গোপন সংবাদের ভিত্তিতে কৃষি বিভাগ নিশ্চিত হয় যে সৈয়দপুর বিসিক শিল্পনগরীর একটি গোডাউনে এই নিষিদ্ধ কীটনাশক মজুত করে রেখে অধিক দামে গোপনে বিক্রি করা হচ্ছে এবং গোডাউন থেকে সব মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। এমতো অবস্থায় র্যাব, এনএসআই, পুলিশ ও সাংবাদিকদের সম্মিলিত অভিযান পরিচালনা করা হয়। এতে পাচারকালে হাতে নাতে ১১০ টন ফেরোটন জব্দ করা হয়েছে। কি কি মাল আছে এখন? এই গোটাউনে আমি কয়েকদিন আগে মাল নিয়েছিলাম, শুধু কালো ফুরান, শুধু আমাদের কালো ফুরান নিয়েছিলাম। এটা আমাদের কোম্পানি বিক্রি করার টাইম যখন ছিল সেই টাইম মতো আমাকে দিছে, বলছে এখন আমাদের প্রোডাকশন আর হবে না, প্রোডাকশন আমাদের শেষ, আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো না, এক্সপোর্ট ইম্পোর্ট আমাদের বন্ধ, এটা আমাদের লাস্ট মাল। আমি যেহেতু দীর্ঘদিন প্রায় 30 বছর ব্যবসা করি, সেই সুবাদে আমার কোম্পানির কাছ থেকে আমি ১১০ টন মাল নেই, ঠিক আছে। যেটা আমি ভাবলাম যেটা যেহেতু ওই যে কারো কাছে থাকতেছে না, যদিও তাহলে বসে আপনার কিছু লাভ হতে পারে, এই আশায় আমি নিয়েছিলাম। আচ্ছা, আমাদের একটা কথা শুনলাম আমরা, আমি বলছি না সাথে হয়েছে বলেন এটা ভাই এইরকম একটা সম্পূর্ণ ভুল কথা ভাই, কারোর সাথে কোনো দরদাম এরকম হয়নি, ব্যয় করে নেওয়া যত এরকম কথাবার্তা আপনি প্রমাণ দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। আশা আমাকে বললো যে এই ঘটনা আপনার তো এই মালটা এরকম, যে আপনি রাখছেন মাল, এই মালটা তো এরকমভাবে বিক্রি করে যাবেন। আমি বললাম ভাই এরকম আমার প্যাকেট একাই এখনো 1 বছর ডেট আছে, আমরা যদি মেয়াদ উত্তীর্ণ মাল বিক্রি করা যাবে না। সবাইকে বলে যৌথ অভিযানের ভিত্তিতে এনএসআই, র্যাব, পুলিশ, উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাংবাদিক সহ সকলের উপস্থিতিতে এখানে অভিযান চালানো হয়। অভিযানের চালানোর সময় মালামাল জব্দ করা হয়েছে এবং এই নিষিদ্ধ কার্বপুরানটা বর্তমানে বাজারজাতকরণ নিষিদ্ধ। কি পরিমাণ টাকা মূল্য মনে? আনুমানিক 2 কোটি টাকা মূল্যমান হতে পারে।